মনোনয়নপত্র দাখিলের পর দলের কার্যকর্তাদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন সিপাহীজলা জেলা পরিষদের ৩ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক। বর্তমানে সিপাহীজলা জেলার উত্তরাংশে জেলা সভাপতির দায়িত্বে পালন করেছেন তিনি। আবারও তার উপর আস্থা রেখেছেন দল। সেখানে বিজেপির প্রার্থী গৌরাঙ্গ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন কংগ্রেস এবং সিপিএম। ত্রিমুখী লড়াইয়ে জয় সুনিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়েছেন বিজেপির কার্যকর্তারা। কমলাসাগর বিধানসভা যদিও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছেন, শনিবার কমলাসাগর বিধানসভার গোকুলনগর এলাকায় ডোর টু ডোর প্রচারে অংশ নেন প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক। ডোর টু ডোর প্রচারে পুরুষ মহিলা কার্যকর্তাদের উপস্থিত ছিল লক্ষণীয়। গোকুলনগর এলাকায় প্রচারে বেশ সাড়া পেয়েছে প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক। এছাড়া জেলা পরিষদের ৩ নং আসনের বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিকের জয় সুনিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনসম্পর্ক শুরু করেছে বিধায়িকা অন্তরা সরকার দেব, নবনিযুক্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সন্ধ্যা দেব বর্মা সহ অন্যান্য কার্যকর্তারা। আসন্ন নির্বাচন কমলাসাগর বিধানসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পাস করেছে এবং আমাদের ৩ নম্বর জেলা পরিষদ সিটে আমাদের দাদা গৌরাঙ্গ ভৌমিক দাদা মনোনীত প্রার্থী। তো ওনাকে আমাদের কমলাসাগর ৩ নম্বর সিটের জনগণ পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আশা রাখি। আর আমাদের কমলাসাগর বিধানসভার সারা রাজ্যের ন্যায় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে উন্নয়নমুখী সরকার যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, তো জনগণ মানুষের সরকারের পাশে আছে। তো আমরা আশাবাদী আমাদের এই ৩ নম্বর সিট সিপাহীজলা জেলা পরিষদের মনোনীত প্রার্থী গৌরাঙ্গদা বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত আমরা সুন্দরভাবে আগামী দিন আমাদের নতুনভাবে যেই বডি হবে সবাই সুন্দরভাবে এক হয়ে আমরা কাজ করব।